ভিডিও অফ টিআর ব্লগস। তো আজকের এই ভিডিওতে আমি আছি এখন ভাতিটারে। আর কালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে অফরোডিং করে এখানে পৌঁছেছিলাম। আমি এখন যেখানে আছি এটা মিয়াকের 7th নেচার স্টাডি কাম অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আর আজকে সকালে এখন অবধি দেখতে পাচ্ছেন পিটি হয়ে গেছে। আর পিটির পরে এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে ট্রেকিংয়ে যাব। রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যেয়ে কিছু ক্যাম্প সেট আপ রয়েছে এখানে। ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে কি আছে আমরা দেখে নিই। চিড়ের পোলাও আর এখানে সার্ভ করছে আমাদের কৌশিক দা আর প্রশান্ত দা। তো ফটাফট আগে খেয়ে নিই, নেক্সট প্ল্যান বলছি। এটা হচ্ছে 7th নেচার স্টাডি কাম অ্যাডভেঞ্চার ক্যাম্প। অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে রোপ অ্যান্ড নটস, মাউন্টেন ট্রেকিং, মাউন্টেন টার্মিনোলজি, ট্রেকিং, রক ক্লাইম্বিং, বার্ড ওয়াচিং। বার্ড ওয়াচিংয়ের মধ্যে আমরা যেরকম সকাল থেকে আজকে দেখতে পাচ্ছি ধনেশ পরিযায়ী পাখি, স্নেক বাইট অ্যান্ড ম্যানেজমেন্ট, কীভাবে সাপের দংশন থেকে দংশনের পরে আপনি নিজেকে ঠিক রাখবেন বা কিভাবে বাঁচবেন সাপের দংশন থেকে সেটা, নোয়িং অ্যাবাউট ফ্লোরা অ্যান্ড ফনা। তার সাথে নেচারকে সাক্ষী রেখে এনভায়রনমেন্ট স্টাডি ক্যাম্প। আর তারপরে থাকছে সেলফ ডিফেন্স। আর সবার শেষে আমাদের লাস্ট যেতে থাকছে কালচারাল প্রোগ্রাম। তো এই সমস্তটা আমাদের এই স্টাডি ক্যাম্পে হবে। তো আমি ডিটেলসে এর আগের বারও যেরকম পার্থদার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, এবারও আমি সেম পার্থদার এক্সপিরিয়েন্স আর এটার সম্বন্ধে জেনে নেব তা পরে। আর এখন চলে যাব টুয়ার্ডস আমাদের ট্রেকিংয়ের দিকে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরে এখন আমরা রেডি হচ্ছি ট্রেকিংয়ের জন্য। রাস্তা চেনেন এবং আমাদের একটা রাস্তা দিয়ে নিয়ে যাবেন আর একটা রাস্তা দিয়ে আমরা আসবো, যাতে মনোটোনাস না হয়। দুটা রাস্তা দিয়ে আমরা একটা দিয়ে যাবো আর একটা দিয়ে ফিরে আসবো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। জলের বোতল এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো ক্যারি করতে বলছেন সবাই ক্যারি করছো তো? এবার সামনে আমরা যাব, আমাদের সাথে অগ্নি গ্রুপের গাইড তারক স্যার যাবেন, বায়ু গ্রুপের গাইড আমাদের কৌশিক স্যার আছেন এবং জল গ্রুপের গাইড তুলি ম্যাডাম আছেন। তো ওনারা তো যাচ্ছেনই, তার সাথে আরও অন্যান্য আমাদের যারা স্যাররা আছেন ওনারাও যাবেন। তো আমাদের এর আগের দিন তোমাদের প্রথমে বলছিলাম যে হাঁটার নিয়মটা আমাদের, তার প্রথমে থাকবেন তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখাতে জিনিস থাকবে এবং লাস্টে আমি থাকবো। আমার পেছনে কেউ থাকবে না, সবসময় আমার সামনের দিকে থাকবে। তার তোমাদের স্যারকে ফলো করে যাবে আর আমি সবার শেষে থাকবো, লাস্ট নয় থাকবো। আমিও রেডি। এখানে আমি আমার স্পিকার নিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে ট্রেক করব। আর এখানে আমাদের লাইন আপ রেডি। তো এখন বেরোবো। যারা যারা গ্রুপ ইনচার্জ আছে তারা সবাই আগে যাবে আর শেষে আমি, পার্থদা, প্রশান্তদা যাবে। তো এখন আমি আমার টেন্টের সামনে দেখি, যদি কিছু দরকার পড়ে সেই জিনিসগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সব দেখা যাচ্ছে, গেলে পরে বুঝবি কতখানি ঢুকে যাচ্ছে। রাস্তাটা কিছুটা এরকম, আর সবাই যাচ্ছে খুব সুন্দরভাবে, যাচ্ছে। আমার করে চলো, দেখে দেখে চলো। ধরো, হ্যাঁ, এই যে আমাদের গুল্লু ভাই যাচ্ছে, সাবধানে। আমি
তোমাদের এই এনার্জিটাই যেমন দেখতে পারে, ঠিক আছে? আর গানটার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমার যা যা বলার কথা খুব বেশি বলবো না, গানটার মধ্যে তোমরা বুঝে গেছো। আমরা থেকে আমরা চিনবো, দেখার চেষ্টা করবো। আপনার ক্লাসে ডাকেন আমার, হ্যাঁ তুমি কোথায় শুনো? ভেরি গুড, জোনার ক্লাব। এটাই আমি চাচ্ছিলাম, এটাই হচ্ছে। দেখো আমরা সবাই শুনেছি, আমাদের মনে নেই, বাট দেখেছো একজনের মনে আছে। এইভাবে যদি প্রজাপতি সংখ্যা যদি বেশি থাকে, তাহলে ভাববো আমাদের ইকোসিস্টেমটা ঠিক আছে। ট্রেকিংয়ে যাচ্ছি, আমার সঙ্গে আছে রঞ্জিত দা, আর বাকি সবাই সামনে কথা বলছে। তো এখানে যে গাইড দাদা রয়েছে উনি দেখিয়ে দেবেন, তো ওনার পেছনে আমরা যাব। যেটা আমি লাস্ট 1 বছর আগে ভিজিট করেছিলাম তিনকাটিতে আসার সময়। আমরা যাব এই রাস্তা ধরেই। ভিডিও এই যে গুল্লু ভিডিও করবে। স্টেপগুলো পার করে ওপরে তোমার কাছে তো ফাইনালি আমরা অনেকটা উঠে গেছি। তা আমরা এখন অনেক উপরে উঠে এসেছি, আর তার সাথে জাস্ট এখানে পুরো অরেঞ্জ গার্ডেন, কমলা বাগান। ছিঁড়ে খাওয়া বারণ আছে, না হলে সবাই ট্রাই করছিল কমলা ছিঁড়ে খাওয়ার। আর সাইজও খুব সুন্দর, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট সাইজ খুব সুন্দর। তো এখানে আর বড় বড় এখন গাছটা পুরো হয়ে গেছে, এত হয় না। দেখি একটু, ঝেঁকে হতো কমলা। এটা হচ্ছে ফাইনালি আমরা ট্রেকিং কমপ্লিট করে চলে এসেছি তিনকাটারির টপে। আর এখানে এখন নেচার স্টাডি ক্যাম্প চলছে। লোকাল যে আমাদের গাইড ছিল উনি ক্লাস করাচ্ছেন, মানে উনি এই জায়গাটার সম্বন্ধে ডিটেলসে কিছু বলছেন। তো চলুন সেটা শুনে নিই। আর তার সাথে সাথে ভিউটা কিছু এরকম, হ্যাঁ জায়গাটার কিছু ড্রোন শট আছে অসাধারণ।
তো ওখানে গিয়ে বার্ড ওয়াচিংয়ে বেরিয়েছি, সকাল ব্রেকফাস্ট করে বার্ড ওয়াচিংয়ে বেরিয়েছি আর কি। ভোরবেলা উঠে আমরা একবার এক চক্কর পাখি দেখি খালি পেটেই, তার সাথে বসে থাকো, পাখি তোমার সামনে চলে আসবে, আর হাঁটলে পরে পাখি আসে না। তো আমি ওটা চান্স নিলে আমি বসে গেলাম ওইখানে পাখি দেখতে। তো আমরা এখন এখান থেকে রিটার্ন যাচ্ছি। তো রুটটা একটু আলাদা, আমরা যে রুট দিয়ে এসেছিলাম সেই রুট দিয়ে যাচ্ছি না, আমরা অন্য রুট দিয়ে যাচ্ছি। কিছুটা ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা ফিরে পেয়েছি আমাদের টিমকে। আমাদের সামনে টিম পাওয়া গেছে। ট্রেকিং করে ফিরতে ফিরতে আমাদের অবস্থা এখন খুব কাহিল, একটু রেস্ট করতে হবে। কোথাও দেখি যদি রেস্ট করতে পারি, তো রেস্ট করে দেন আগে যাব। তো এতক্ষণ ছিল পাহাড়ের ঢাল, আর এখন এরকম পাকা রাস্তা, স্টেপ। ট্রেক করে আমরা তিনকাটারি ব্রিজে সামনে চলে এসেছি, আর এখন এখান থেকে কিছু ভালো ভালো ড্রোন শট নিতে হবে। তো এটা আমার অনেকক্ষণের টার্গেট, চলুন ড্রোন শটগুলো নিই। কেস লাগিয়ে আমি এখন জলে। এখানে আমার গার্লফ্রেন্ড, ফাইনালি আমাদের ট্রেকিং শেষ। দেখি এখানে স্ট্রিং পাওয়া যায় নাকি। তো ট্রেকিং শেষ করে এসে সাথে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, কারণ লেট হয়ে যাচ্ছে। এরপরে গিয়ে আমরা নদীতে স্নান করব, এটা টপ সিক্রেট, তো সেই কারণে খাওয়াটা আগে সেরে নিই। সেটা কি?
সেই প্রোগ্রামের জন্য আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমি যার কথা বলবো তাকে তার সঙ্গে তোমার পরিচয় করে দিচ্ছি তোমাদের। তিনি হলেন তমজিৎ রায়চৌধুরী। ঠিক আছে, তমজিৎ রায়চৌধুরী, নমস্কার করো সবাই, নমস্কার। তমজিৎ রায়চৌধুরী গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন সে ঘুরছে, এই নেচার স্টাডি করে করে বেড়াচ্ছে, এবং আমাদের মাননীয় জেকে স্যার যেমনভাবে আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছেন, উনি সেখানে ফটোটাকে পুরো তুলে রাখছেন এবং দেখিয়ে দিচ্ছেন, দেখো যে ভারতবর্ষের কোন জায়গায় কীরকম, তার ভৌগোলিক অবস্থান কেমন, প্রাকৃতিকতা কেমন, সব সম্পর্কে তিনি কিন্তু, আমরা যেমন মনের আয়নায় ছবি আঁকি, উনি ক্যামেরাও বন্দি করে রাখেন এবং বিশ্ববাসীকে দেখাচ্ছেন কিন্তু উনি সেটাকে একটা প্রচারের মাধ্যমে। আমরা তো জানি এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং, এই কাজটা উনি করছেন। আমরা এখানে এসেছি মূলত একটাই কারণে আরও, যে আমরা এই ক্যাম্প করতে গেলে আমাদের প্রচুর নানান ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়। দেখবে তোমাদের ক্যাম্পের সময় ওই ফর্মের সঙ্গে বলে দেওয়া হয়েছিল যে কি কি লাগবে, সেই লিস্ট কেন লাগবে, কি কারণে লাগবে, তার গুণাবলী, প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে একটা সংক্ষিপ্ত কথা, এবং এই যে ইকুইপমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে আছে, এইগুলো সম্পর্কে তিনি কেন লাগবে তার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আমাদের যে আজকে স্পেশাল যে অনুষ্ঠানটা যাকে ডাকা হয়েছে, যাকে সম্মানীয় অতিথি হিসাবে যিনি এখানে আজকে উপস্থিত আছেন, যে তমজিৎ রায়চৌধুরীকে উপস্থাপন করছি। তো আমরা ক্যাম্পিংয়ে সবাই আসছি, ক্যাম্পিং করছি। এবার ক্যাম্পিংয়ের বেসিক কিছু জিনিস যেটা আমাদের সব সময় দরকার পড়ে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। জাস্ট পুল করে ছেড়ে দাও, লাইট তোমার সঙ্গে চলবে। জন্য এটা হচ্ছে ফোল্ডেবল কুকিং সেট। এটা হয়ে গেল স্লিপিং ব্যাগ, এটার সম্বন্ধে আশা করি সবারই অভিজ্ঞতা আছে। পিলো, এটাও ক্যারি করার জন্য খুব ইজি, ঠিক আছে। সঙ্গে এটা ক্যারি করতে পারো যে কোনো ব্যাগের যে কোনো স্ট্র্যাপের মধ্যে লাগিয়ে বসার জন্য। যদি খুব অসুবিধা হয়, তোমার বসতে লাগবে, জায়গা নেই, সেখানে এটা লাগিয়ে দিয়ে তোমরা বসতে পারবে। আমার স্টার্টিং 2022 আমি ইউটিউব জার্নি স্টার্ট করি। এখন অবধি বেশি সাবস্ক্রাইবার না, অল্প কিছুই আছে। ফার্স্ট আমি এখান থেকে বাইক নিয়ে যাই, প্রথম ট্রিপ যেটা ছিল সেটা ছিল হচ্ছে বেনারস। সেটাও ওয়ান ডেতে আমি কমপ্লিট করি, 1600 কিলোমিটার। আর 2025-এ সম্ভবত লাদাখ, লে লাদাখ, মানালি হয়ে ওটা 30 দিন 40 দিনের প্রোগ্রাম হওয়ার কথা। তো দেখছি ওটা কি হয়, তো সবাই জানতেই পারবে। যেকোনো বাইকারদের স্বপ্নই থাকে। হ্যাঁ, বাইকার্স মিনস লে লাদাখ। হাটদুংলা পাশে গিয়ে সাইনবোর্ডের সামনে ফটো তোলা, এটা একটা স্বপ্ন, এটা ড্রিম। এটা ড্রিম করার পরে ড্যামেজ হয়ে যায়, বসে যায় বা হালকা হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। এটাকে পিকনিক ম্যাট বলে, ঠিক আছে। এটা টেন্টের জন্য বেস্ট। এটাতে ঠান্ডা তোমার নিচের থেকে উপরে উঠবে না। শুরু করি। তো ফাইনালি ডিনার শেষ, আর আজকে আমার এখানে লাস্ট ডে। আর ক্যাম্পটা চলবে আরও 2 দিন। মঙ্গলবার দিন এখান থেকে দাদারা বেরিয়ে যাবে। তো যাওয়ার আগে জেকেদা আমাদের যে এখানকার ক্যাম্পিং গাইড, আর এর আগের বছর পার্থদার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়েছিলাম, বাট এবার আমার সঙ্গে আছে রঞ্জিত দা, আমাদের ক্যাম্পের সভাপতি বা প্রেসিডেন্ট বলতে পারেন। তো আমি চলে এসেছি আমাদের একদম পোস্টারের ঠিক সামনে, আর এখান থেকেই আমাদের ইন্টারভিউটা আজকে এখানে শেষ হবে। আর তার সাথে আমার মিয়াকের সঙ্গে কাটানো 2 দিন এখানেই শেষ। আর আশা করছি নেক্সটে আরও ভালো, আরও বেটার পারফরমেন্স হবে, আরও বেটার ক্যাম্পিং আমরা করতে পারবো, সেই আশা রাখছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা যদি সহযোগিতা না করেন তো আমাদের এই ক্যাম্পিংটা দীর্ঘস্থায়ী হবে না। তো আমি আশা করছি আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন, এটা আমার বিশ্বাস। চলে এসছে জেকেদা। তো দাদা, তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলো, মিয়াকের সম্বন্ধে কিছু করছো আমাদের, সেটার সম্বন্ধে তোমার এক্সপিরিয়েন্স আমি একটু জানি।
মিয়াক মানে ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, যেটা 2011 সালে তৈরি। তো মিয়াক প্রথম দিকে ওয়ান ডে মানে 1-2 ক্যাম্পগুলো করতো শিশুদের নিয়ে, সুন্দর এবং সফল সেই 1-2 শিবিরগুলো হতো, সকালে বেরিয়ে সন্ধ্যায় ফিরে আসা। সেগুলো করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে মিয়াক আজকে 2023 সালের নভেম্বর মাসে দাঁড়িয়েছে যে 4 দিনে ক্যাম্প বাইরে অবস্থান করে নাইট আউট করে 4 দিনে ক্যাম্প করছে মিয়াক। এটা মিয়াকের উত্তরণ, ক্রমশ উত্তরণ। এটার জন্য মিয়াককে অভিনন্দন জানাই। আর মিয়াকের যে টিম ওয়ার্ক একটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তার জন্য অভিনন্দন জানাই। এটা খুব স্বাস্থ্যকর ব্যাপার। মিয়াককে আরও শুভেচ্ছা জানাই যে আরও ভবিষ্যতে এরকম ধীরে উত্তরণ হবে। সেই উত্তরণটা ধীরে হয় ভালো, অতিরিক্ত দ্রুত গতিতে হওয়া ভালো নয়। সেটা একটু সতর্কবাণী দিয়ে আর প্রচারের দিকে মন না রেখে কর্মের দিকে মন রেখে যে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবী গঠনের ফল যেন ওরা পায়। কারণ পৃথিবীটা আমাদের নয়, মানে নতুন প্রজন্মের জন্য পৃথিবী। ওদের সম্পত্তি বলতে গেলে আমরা ব্যবহার করছি, ওদের জন্য শুদ্ধ জল, শুদ্ধ বায়ু, শুদ্ধ মৃত্তিকা মানে মাটি, আর শুদ্ধ রোদ রেখে যেতে হবে। 4টা জিনিস রেখে যেতে হবে। আশা নিয়ে ক্যাম্প, এবং ক্যাম্প সফলতার দিকে যাচ্ছে। অভিনন্দন মিয়াককে, ধন্যবাদ। ধন্যবাদ জেকেদাকে। আশা করছি নেক্সট টাইম আরও বড় কিছু আমরা করতে পারবো, সেই আশা নিয়ে আমরা এই ক্যাম্প চালিয়ে যাচ্ছি। তো আশা করব জেকেদা সমস্ত প্রোগ্রাম যতগুলো ক্যাম্পিং হবে সবগুলোতেই অ্যাটেন্ড করবে, এটা আশা আমার জেকেদার কাছে। তো সময় সুযোগ সবারই সব কিছু প্রবলেম থাকে। তো ঠিক আছে, নেক্সট টাইম দাদার সঙ্গে আবার দেখা হবে, আবার মিয়াকের কোনো এক ভিডিওতে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমার সঙ্গে আছে রঞ্জিতদা, আমাদের মিয়াকের প্রেসিডেন্ট। তো রঞ্জিতদার মুখ থেকে এবার শুনে নেব রঞ্জিতদার এখানকার এক্সপিরিয়েন্স বা এই মিয়াকে কাজ করে রঞ্জিতদার কেমন লাগছে। মিয়াকের কাজ তো শুনো, মিয়াক হচ্ছে একটা শরীর। এর আগে জীবনকৃষ্ণ রায় যা বলে গেলেন, উনি হচ্ছে 11 সাল থেকে আমাদের ক্লাব তৈরি করার মূলে ওনারও একটা বিরাট অবদান আছে। মিয়াক যদি একটা শরীর হয়, তার একটা হাত হচ্ছে জীবনকৃষ্ণ রায়, আর একটা হাত হচ্ছে মিয়াক। মিয়াকের একটা হাতে, মিয়াকের একটা হাতে আবার অনেকগুলো আঙুল আছে, তো তার মধ্যে আমরা অনেকগুলো আঙুল আছি, মিলিয়ে একটা হাত। কাজে এক কথা বারবার না, জীবনকৃষ্ণ রায় যা বলে গেলেন সেটাকে আমরা পালন করার একদম চেষ্টা করব। এটাই উনি তো অনেক বলে গেলেন, প্রকৃতি সম্বন্ধে আমাদের চেয়ে উনি অনেক করেছেন। উনি 40 বছর, আর আমাদের মাত্র হলো 12 বছর। কাজে উনি আর অনেক অভিজ্ঞতা আছে। উনি যা বলে গেলেন সেটাই ঠিক, আর মিয়া চেষ্টা করবে জীবনকৃষ্ণ রায়ের পালনটা করার জন্য। ধন্যবাদ দাদাকে, দাদার মূল্যবান সময় আমার সঙ্গে দেওয়ার জন্য। আর তার সাথে সাথে আমি আজকে এইখানে ভিডিওটাকে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট প্রোগ্রামে মিয়াকের সঙ্গে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইউটিউবে যদি নতুন দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তার ফেসবুক পেজকে ফলো করবেন। আর তার সাথে সাথে আবারও বলছি, ইনস্টাগ্রামকে ফলো করবেন, কারণ ইনস্টাগ্রামে প্রতিটি রাইড বা প্রতিটি ক্যাম্পিং রিলেটেড ভিডিও সবার আগে আসে। তো ইনস্টাগ্রামকে ফলো করে নেবেন, তো নেক্সট রাইড বা নেক্সট ক্যাম্পিংয়ের প্ল্যানিং আপনারা আগে থেকে জানতে পারবেন। যদি কেউ আমাদের সঙ্গে জুড়তে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনিও মিয়াকের সদস্য হতে পারেন।